পর্ব ২০। সময়ের চৌমাথা, আরণ্যক পন্থা। সেই ঝঞ্ঝামুখর রাত্রি। বজ্রাসন বিহার হতে পুণ্ডরিক বিহারের দূরত্ব ২.৫ ক্রোশ। মধ্যে কৃষিক্ষেত্র ও এক নিরুপদ্রব অরণ্য। পুণ্ডরীকে ভিক্ষু শান্তি ইদানীং অধ্যাপনা নিরত। তিনি সুবর্ণদ্বীপে দীপঙ্করের সহাধ্যায়ী ছিলেন। দীর্ঘকাল সাক্ষাৎ নাই, তাই প্রিয় সম্মিলনে অধীর দীপঙ্কর বিচার সভার অন্তে বজ্রাসনে আর কালক্ষেপ না করে পদব্রজে সেই রাত্রে পুণ্ডরিক বিহারে যাওয়া মনস্থ করেছিলেন। এদিকে ঈশান কোণে সান্দ্র মেঘমালা বিদ্যুৎ রেখা চিহ্নিত। ভিক্ষু রত্নাকর পূর্বাহ্নেই দীপঙ্করকে সাবধান করেন, তবু অকুতভয় শ্রমণকে কে নিবারণ করতে পারে? ভিক্ষু রত্নাকরের আশঙ্কা কিন্তু সত্যে পরিণত হতে বিলম্ব হল না। কৃষিক্ষেত্রটুকু অতিক্রম করে দীপঙ্কর যখন বনের মধ্যে প্রবেশ করেছেন, বজ্রবিদ্যুৎ বাহিত ঝটিকা, দুরন্ত বাত্যাবেগ ও অন্তিমে যেন লক্ষ অশ্বক্ষুরধ্বনিতে প্রকম্পিত প্রবল বর্ষণ আরম্ভ হল। সেই বনমধ্যে পথচিহ্ন অবলুপ্ত, বেপথুমান বৃক্ষরাজি ও ঘোর অন্ধকার অতিক্রম করে দীপঙ্কর অগ্রসর হওয়ার ব্যর্থ প্রয়াস করতে লাগলেন। পরন্তু সম্মুখে কি আছে দেখা যায় না। বিদ্যুতের আলোকে কখনো পথ, কখনো বৃক্ষ, কখনো অসুরের মুণ্ডের ন্যায় উদ্যত প্রস্তরস্তূপ পরিদৃষ্ট হতে লাগল। অবশেষে আর অগ্রসর হওয়া নিতান্ত অসম্ভব হয়ে দাঁড়াল। নিরুপায় দীপঙ্কর এক বটবৃক্ষ তলে আশ্রয় গ্রহণ সমীচীন বিবেচনা করলেন। বৃক্ষমূলে উপস্থিত হয়ে বিস্মিত দীপঙ্কর দেখলেন এক ক্ষুদ্র পর্ণকুটির। সেই কুটিরের উপরে পার্শ্বে গাত্রে বটবৃক্ষের আভূমিলম্বিত শাখামূল রাশি আবেষ্টন করে আছে। এই বনমধ্যে বটতলে যে কোনো কুটির থাকতে পারে, তা কল্পনারও অতীত। বটমূলগ্রস্ত সেই পর্ণকুটিরের দ্বারা দীপঙ্কর করাঘাত করলেন। কিয়ৎকাল পরে মনুষ্য শব্দ শ্রুতিগোচর হল। জনৈক ছায়ামনুষ্য দ্বারার উন্মুক্ত করে দীপঙ্করের সম্মুখে উপস্থিত হলেন। সে ব্যক্তি দীর্ঘদেহী। কুটিরে প্রজ্বলিত একমাত্র ঘৃত দীপশিখায় তার অবয়ব স্পষ্ট হল না। মন্থর গতি হতে বয়োভারাক্রান্ত অনুমিত হল। তিনি দীপঙ্করকে কক্ষের একপার্শ্বে একটি কাষ্ঠাসনে উপবেশনের ইঙ্গিত করলেন। দীপঙ্কর দেখলেন বৃদ্ধের হস্তে একটি অতি ক্ষুদ্র পক্ষী। ঝঞ্ঝা মধ্যে বাত্যাহত হয়ে পাখিটির ডানা ভেঙে গেছে। একটি মৃৎপাত্রে সম্ভবত ইঙ্গুদি তৈল ছিল। বৃদ্ধ তার দীর্ঘ অঙ্গুলি সহায়ে আহত পক্ষীর ভগ্ন ডানা মধ্যে ইঙ্গুদি তৈল লেপন করেছিলেন। ঝঞ্ঝাহত দুটি পক্ষী দেখি আমার গৃহে অদ্য রজনীতে আশ্রয় নিয়েছে। উভয়েরই শুশ্রূষা প্রয়োজন। বৃদ্ধ যেন নিজেই নিজেকে বলছিলেন। তার কণ্ঠস্বর জলদ কিন্তু মধুর ও কৌতুকপূর্ণ শোনাচ্ছিল। কক্ষটি অনতিপ্রসর। একপার্শ্বে শয্যা, কয়েকটি কাষ্ঠাসন, অন্য বস্তুনিচয় ছায়ালোকে অস্পষ্ট। বৃদ্ধ পর্যঙ্কের উপর আসীন। তার পরনে একটি আংরাখা। শিরদেশে কুন্তলের আভাস মাত্র প্রতীয়মান। কিছুক্ষণ পক্ষীর শুশ্রূষা করে পক্ষীটিকে তিনি অর্গলবদ্ধ গবাক্ষের ব্যবধানের উপর রাখলেন। তারপর শস্যিত কণ্ঠে বললেন, নমস্কার, আপনি কবি দীপঙ্কর শ্রীজ্ঞান, তাই না? বৃদ্ধ তার নাম কিরূপে অবগত হলেন দীপঙ্কর বুঝে উঠতে পারলেন না। আর তাকে যে কেন কবি সম্বোধন করলেন তাও বোধগম্য হল না। বিমূঢ়ভাবে প্রতি নমস্কার জ্ঞাপন করে দীপঙ্কর বললেন, কিন্তু আপনি কিভাবে? আপনার পরিচয় কি আসে যায় দীপঙ্কর? আপনি তো আজ বললেন সত্য সকল নাম সকল রূপের অতীত। বৃদ্ধ সহাস্যে উত্তর দিলেন, কি আশ্চর্য! ইনি কি আজ বিচার সভায় দর্শকাসনে সমাসীন ছিলেন? কিন্তু দীপঙ্করের সে চিন্তাসূত্র বৃদ্ধের কথায় ছিন্ন হয়ে গেল।
তবে আপনি প্রথম দীপঙ্কর নন। আপনার বহু পূর্বে আরেকজন দীপঙ্কর ছিলেন, তিনি আপনার অপেক্ষাও প্রখ্যাত। আরেক দীপঙ্কর? সাগ্রহে দীপঙ্কর প্রশ্ন করলেন। হ্যাঁ, আরেক দীপঙ্কর। আপনার শিরদেশ, স্কন্ধ ও গ্রীবা বাড়ি বিন্দুতে আর্দ্র হয়ে আছে। এই শুষ্ক বস্ত্রে মার্জন করে নিন। হ্যাঁ, উত্তম। উপবেশন করুন মহাশয়। বাহিরে এমন গর্জমান বৃষ্টি সম্পাত, এখন আর অন্যত্র গমনের সুযোগ নাই। আপনি শ্রবণ করুন। আপনাকে আমি একটি সুপ্রাচীন আখ্যায়িকা বলবো। বিশ্রান্তালাপে অন্তর্বর্তী সময়টুকুও অতিবাহিত হয়ে যাবে। দীপঙ্কর বৃদ্ধের প্রস্তাবে সম্মত হলেন। বৃদ্ধ বলতে আরম্ভ করলেন। আর্য দীপঙ্কর, আপনি তো পণ্ডিত। আপনি জানেন সিদ্ধার্থ গৌতম এই কল্পে বুদ্ধ হয়েছেন, কিন্তু তিনি প্রথম বুদ্ধ নন। প্রতি কল্পেই এক একজন মহাপুরুষ বুদ্ধ পদবী লাভ করেন। স্মৃতি যতদূর দৃষ্টিপাতে সমর্থ, ততদূর অবধি গণনা করলে আপনাদিগের সিদ্ধার্থ গৌতমকে পঞ্চবিংশতিতম বুদ্ধ বলা যায়। আর সেই স্মৃতি সীমান্তের সুদূরতম প্রান্তে গণনাতীত কল্পপূর্বে যিনি বুদ্ধ ছিলেন, তার নাম ছিল দীপঙ্কর বুদ্ধ। সিদ্ধার্থ গৌতমের পূর্বে কল্পান্ত ধরে দীপঙ্কর, কণ্ডুন্য, মঙ্গল, সুমন, রেবত প্রভৃতি ২৪ জন মহাপুরুষ বুদ্ধ হয়েছিলেন। এসব কথা ক্ষুদ্র কণিকায় লিখিত আছে। সে যাই হোক, কল্পান্ত পূর্বে সেই দীপঙ্কর বুদ্ধের সমকালে জনৈক সুদর্শন ব্রাহ্মণপুত্র তার দরিদ্র পিতামাতার সঙ্গে নদী তীরে এক গ্রাম দেশে বসবাস করতেন। নাম ছিল তার মেঘমানব। মেঘমানব বয়ঃপ্রাপ্ত হলে হিমবন্ত প্রদেশে গুরু সকাশে গমন করেন। শিক্ষা সমাপনান্তে মেঘমানবের গুরুদক্ষিণা দানের সামর্থ্য ছিল না। সেই হেতু তিনি হিমগিরি সন্নিহিত রাজ্যে পরিভ্রমণ করত ৫০০ মুদ্রা সংগ্রহ করেন। প্রত্যাবর্তনকালে এক রাজ্যে তিনি দেখলেন গৃহ, পন্থা, দেহলি সমূহ পত্রপুষ্পে শোভিত। এরূপ সজ্জার কারণ কি, একথা জানবার জন্য তিনি যখন ব্যাকুল, তখন সেই রাজপথে পুষ্পলাভী অপূর্ব সুন্দরী এক কন্যার সাক্ষাৎ পান। কাহিনী যখন এতবধি অগ্রসর হয়েছে, গবাক্ষের ক্ষুদ্র ব্যবধানের উপর রক্ষিত পক্ষী শাবকটি তখন যেন সুপ্তথিত হয়ে ধর্মর শব্দে উঠে বসতে উদ্যত হল। আরেকটু হলেই অসাবধানতাবশত গবাক্ষ হতে ভূমির উপর পতিত হতে পারত। কথক বৃদ্ধ অতি দ্রুত পর্যঙ্ক হতে গবাক্ষের নিকট গমন করলেন ও পুনর্বার পক্ষী শাবকটিকে গবাক্ষের কাষ্ঠের উপর সযত্নে রক্ষা করলেন। বাতায়নের অর্গল সামান্য উন্মুক্ত করে দেখলেন বর্ষণ সমানেই চলছে। পুনরপি গবাক্ষদ্বার নিরুদ্ধ করে বুদ্ধ পর্যঙ্কের উপর উপবেশন করত পূর্ব প্রসঙ্গের অবতারণা করলেন। হ্যাঁ, মেঘমানব তো সেই সুকুমারী কন্যাটির সাক্ষাৎ পেলেন। কমনীয় কন্যার হস্তে ৭টি কমল কলিকা ছিল। মেঘমানবের প্রশ্নের উত্তরে সেই কন্যাটি জানালো, এ রাজ্যে দীপঙ্কর বুদ্ধ শীঘ্রই আগমন করবেন। ঘরদ্বার তাই পত্র পুষ্পে শোভমান। মেঘমানব কন্যার নিকট হতে ৫০০ মুদ্রার বিনিময়ে ৫টি কমল কলিকা বুদ্ধ পূজার নিমিত্ত ক্রয় করতে চাইলেন। কন্যাটি উত্তর দিল, ৫ কেন? ৭টি কমল কলিকাই আমি বিনামূল্যে আপনাকে দিয়ে দিতে প্রস্তুত আছি, যদি আপনি আমাকে বিবাহ করেন। অনন্য পায় মেঘমানব বিবাহে সম্মত হলেন, কিন্তু তাঁর আধ্যাত্মিক সাধনায় কন্যাটি কখনো অন্তরায় হবে না, এই শর্ত আরোপ করলেন। কিছুকাল পরে দীপঙ্কর বুদ্ধ সেই রাজ্যে পদার্পণ করলে মেঘমানব ৭ কমল কলিকায় দীপঙ্কর বুদ্ধের চরণ বন্দনা করেন ও তাঁর দীর্ঘ কেশরাশি দ্বারা মহামানবের কমনীয় চরণযুগল মার্জনা করেন। দীপঙ্কর বুদ্ধ নিরতিশয় সন্তুষ্ট হয়ে মেঘমানবকে অর্হত্ব প্রদান করতে উদ্যত হলে মেঘমানব কৃতাঞ্জলি পুটে নিবেদন করেন, না না প্রভু,
অর্হত্ব তথা ব্যক্তিগত মুক্তি আমি প্রার্থনা করি না। জগতে যতদিন আপনার প্রভাব ক্রিয়াশীল থাকবে ততদিন আমি বারংবার জন্মগ্রহণ করে তাপিত প্রাণীকুলের সন্তাপ হরণার্থ জীবন উৎসর্গ করতে চাই। তদনন্তর আপনার প্রভাব ক্ষীণ হয়ে এলে আমি বুদ্ধত্ব লাভ করে নিখিল জীবের দুঃখ রাশির আত্যন্তিক নিবৃত্তির উপায় অন্বেষণ করতে চাই। দীপঙ্কর বুদ্ধ সমধিকৃত হয়ে মেঘমানবকে তার অভীষ্ট পূরণের বরদান করেন। কল্পকল্পান্তে সেই মেঘমানব শুদ্ধোদন পুত্র সিদ্ধার্থরূপে জন্মগ্রহণ করেন ও সেই পুষ্পলাভী কন্যা এই জন্মে গোপা যশোধরা রূপে তার রাজ্ঞী হন। কালক্রমে সিদ্ধার্থ গৌতম বোধিলাভ করে এই কল্পে বুদ্ধ তথাগত রূপে পরিকীর্তিত হয়েছেন। বুদ্ধের কাহিনী শেষ হল। কিয়ৎকাল নীরব থেকে বৃদ্ধ বললেন, সৃষ্টির কোনো আদি অন্ত নাই, কালচক্র অবিরত আবর্তনশীল। সেই কল্পকল্পান্ত পূর্বে একজন দীপঙ্কর বুদ্ধ হয়েছিলেন, আর আজ আরেকজন দীপঙ্কর শ্রীজ্ঞান হয়েছেন। দ্বারে করাঘাত শব্দ শোনা গেল। বৃদ্ধ গাত্রোত্থান করত দ্বার অর্গল মুক্ত করলেন। জনৈক ব্যক্তি সবেগে কক্ষমধ্যে প্রবেশ করে কেবল বৃদ্ধকেই নমস্কার জানালেন। সিক্ত বসন আগন্তুকের বেশবাস ও অবয়ব দৃষ্টে দীপঙ্কর অনুমান করলেন এ ব্যক্তি তিব্বত দেশীয়। বৃদ্ধ এই দ্বিতীয় অতিথিকে অন্য একটি কাষ্ঠাসনে উপবেশন করতে ইঙ্গিত করলেন। নবাগত ব্যক্তি দীপঙ্করের দিকে দৃকপাত পর্যন্ত করলেন না। তার সঙ্গে একটি বেদ নির্মিত সম্পুট ছিল। সেই সম্পুট হতেই এই শুষ্ক বস্ত্র বাহির করে নবাগত অতিথি মুখ, গ্রীবা, বাহু মার্জনা করতে লাগলেন। বৃদ্ধ পুনরায় গাত্রোত্থান করে কক্ষের একপাশে অগ্নিমন্থ প্রস্তরের আঘাতে অগ্নি প্রজ্বলন করলেন। অগ্নিতে কিঞ্চিত দুগ্ধ জাল দিয়ে 3টি পাত্রে উষ্ণ দুগ্ধ ঢাললেন। তৎপশ্চাৎ নিজে একটি পাত্র গ্রহণ করে অপর 2টি পাত্র নবাগত তিব্বতীয় অতিথির সম্মুখে রেখে বললেন, একটি আপনি গ্রহণ করুন, অপরটি অন্য ব্যক্তিকে প্রদান করুন। তিব্বতীয় ব্যক্তি চতুর্দিকে দৃষ্টিপাত করেও অন্য কোন ব্যক্তিকে দুগ্ধপূর্ণ পাত্রটি প্রদান করতে হবে বুঝে উঠতে পারলেন না। শেষে নিজ পাত্র হতে দুগ্ধ পান করতে লাগলেন। দুগ্ধপানান্তে বৃদ্ধ তিব্বতীয় অতিথিকে জিজ্ঞাসা করলেন, আপনার কি নাম? কি উদ্দেশ্যে এমন ঝটিকা বর্ষণ ক্ষুব্ধ রজনীতে যাত্রা করেছেন? তিব্বতীয় ব্যক্তি উত্তর দিলেন, আমার নাম চাকলোচাবা। বজ্রাসনে আজ এক বিচার সভায় উপস্থিত ছিলাম। ইচ্ছা ছিল সভা শেষে আচার্য দীপঙ্করের সঙ্গে আলাপ করব, কিন্তু দুঃখের বিষয় তিনি বিচার সভার পর অনতিবিলম্বে পুণ্ডরিক বিহারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমিও তদুদ্দেশ্যেই যাত্রা করেছিলাম, কিন্তু বনমধ্যে প্রবল ঝঞ্ঝা ও বাড়িপাতে এই গৃহে আশ্রয় নিতে বাধ্য হই। বৃদ্ধ সহাস্যে দীপঙ্করের প্রতি অঙ্গুলি নির্দেশ করে বললেন, আন্তরিক অন্বেষা সফল কাম হয়। আপনার অন্বিষ্ট ব্যক্তি এই তো এখানে সমাসীন হয়ে আছেন। তিব্বতীয় আগন্তুক চাকলোচাবা বৃদ্ধের নির্দেশাভিমুখে দৃষ্টিপাত করে শূন্য চক্ষে উত্তর দিলেন, আপনি বোধহয় আমার সঙ্গে পরিহাস করছেন। এ যে শূন্য কাষ্ঠাসন, এখানে দীপঙ্করশ্রী কোথায়? তিনি নিশ্চয়ই এতক্ষণে পুণ্ডরিক বিহারে বিশ্রাম করছেন। ভালো কথা মহাশয়, আপনি কে? কি পরিচয়? দীপঙ্কর তিব্বতীয় অতিথির এতাদৃশ উত্তরে হতবাক হয়ে গেলেন। বৃদ্ধ দীপঙ্করের দিকে স্মিত হাস্য নিক্ষেপ করে চাকলোচাবার প্রশ্নের উত্তরে বললেন, আমি এক অনামিত বৃদ্ধ, কিন্তু দীপঙ্করের দর্শন তো আপনি এখন পাবেন না। আপনার বর্তমান অন্বিষ্ট তো দীপঙ্কর নন, আপনার বর্তমান অন্বিষ্ট তো একটি অস্থিমালা, তাই না? চাকলোচাবা বিস্ময় বিমূঢ়
কণ্ঠে বললেন, কিন্তু আপনি সে কথা কিভাবে পরিজ্ঞাত আছেন? সে প্রশ্ন তত আবশ্যক নয়। আপনি যা অন্বেষণ করছেন সেই অস্থিমালা, তার জন্য আপনাকে সত্তর মৃগদাব সারনাথে গমন করতে হবে। তথাকর সংঘারামে আরেক তিব্বত দেশাগত ভ্রমণ কিছুদিনের জন্য অতিথি রূপে আছেন। তার তিব্বতীয় নাম গৎসন গ্রুসেঙ্গি। ভারতে তাকে সকলে বীর্য সিংহ নামে জানে। তিনি কালক্রমে আপনাকে সেই অস্থিমালার সংবাদ দিতে পারবেন। আপনি দীপঙ্করের জন্য অধুনা কালক্ষয় করবেন না। এখন ফিরে যান, সময় হলে তার সঙ্গে দেখা হবে। এই কথা বলে বৃদ্ধ গবাক্ষ পার্শ্ব হতে আহত পক্ষীটিকে স্বহস্তে তুলে নিয়ে গম্ভীরভাবে পক্ষীটির শুশ্রূষা করতে লাগলেন। বর্ষণ সামান্য শান্ত হওয়ায় নিরাশ চিত্তে চাকলো চাবা বিদায় গ্রহণ করলেন। তিব্বতীয় ব্যক্তি নিষ্ক্রান্ত হয়ে যাওয়ার পরেই দীপঙ্কর বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, কি আশ্চর্য, এই ব্যক্তি আমাকে দেখতেও পেল না কেন? বৃদ্ধ তার সেই স্বভাবসুলভ কৌতুকাপ্লুত কণ্ঠে বললেন, সময় হয়নি যে, সময় না হলে কি আর দীপঙ্করের দর্শন পাওয়া যায়? বৃষ্টিটা একটু ধরছে তো আবার জোরে আসছে। গত 4-5 দিন বোধগয়ায় কত ঘোরাঘুরি করেছে, সব শুকনো খটখটে ছিল। আজ বার্মিজ মনাস্ট্রি থেকে বেরিয়ে একটু এগোতেই প্রচণ্ড ঝড়জল শুরু হলো। বোকামি করে ফেলেছে অমিতায়ুধ। ছাতাটা হোটেল থেকে বেরোনোর সময় সঙ্গে রাখা উচিত ছিল। রাস্তার দুধারে অন্যদিন সন্ধেবেলা গমগম করে, আজ ঝড় বৃষ্টিতে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, ভিজে একসা। একটা রেস্তোরাঁর দরজা দেখল ভেজানো। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো অমিতায়ুধ। একটা টিমটিমে কুপি জ্বলছে, এও একরকম বন্ধ হয়ে গেছে। শুধু কোণের দিকে আলো অন্ধকারে লম্বা গোছের দুটো লোক কি যেন খাচ্ছে, একজন মাঝবয়সী আর একজন বুড়ো মতন। দুজনেই ঢোলা ঢোলা জামা পরা। বসা যাক, বৃষ্টিটা একটু ধরলে বেরোবে। মাঝবয়সী লোকটা অবাক হয়ে কেন জানি তার দিকে তাকিয়ে রয়েছে। বুড়ো লোকটা উঠে এসে গ্লাসে করে অমিতায়ুধকে কি যেন দিল, সে বুঝতে পারল না। খাবে? খাওয়া যাক। বুড়ো লোকটার এক হাতে আবার একটা কি পাখি, মনে হয় ঝড়ের মধ্যে ছিটকে ঘরে ঢুকেছে। গ্লাসে চুমুক দিতে লাগলো অমিতায়ুধ। ভালো স্বাদ, বেশ চনমনে লাগছে। আচ্ছা, বুড়ো মানুষটাকে তো দেখে মনে হয় এখানকার পুরনো লোক। একে জিজ্ঞেস করলে কেমন হয়, যদি কিছু বলতে পারে। গলা পরিষ্কার করে সে বুড়ো লোকটাকে বলল, আপ ইস জায়গা কে নিবাসী হ্যাঁ? উত্তর এলো, हाँ जी, हम यहाँ लंबे समय से रह रहे हैं। বুড়োটার কাছে সরে এসে চাপার স্বরে অমিতায়ুধ বলল, देखिए मैं कुछ तलाश कर रहा हूँ। जी बोलिए, क्या ढूंढ रहा है? तारा देवी का एक छोटी सी लकड़ी की मूर्ति मैंने संग्रहालय में और बोधगया के कोई स्थानों पर इसके लिए खोज किए हैं, लेकिन मुझे ढूंढ नहीं मिला है। अतीश दीपंकर 11वीं शताब्दी में सुमात्रा से वज्रासन बिहार को जहाँ मूर्ति लाए थे। क्या आपको इस बारे में कुछ पता है? बुढ़ो एकटू हासलो, तारपर बोल्लो, आप भी वही गलती किए हैं। वो बोधगया का वज्रासन नहीं है। उस समय एक अलग बिहार पूर्वी बंगाल में स्थित था, इसका नाम भी वज्रासन था। विक्रमपुर जिले में कहीं न कहीं दीपंकर का जन्मस्थान भी इस जगह के पास है। সেরেছে, এই বজ্রাসন সে বজ্রাসন নয়। বিক্রমপুরেই আর একটা বজ্রাসন বিহার ছিল সে সময়। তবে তো সে উল্টো দিকে হেঁটেছে। এখন আবার তাহলে বাংলাদেশে যেতে হয়, উপায় নেই। কিন্তু এই বুড়ো লোকটা কে রে বাবা? বিক্রমপুর দীপঙ্করটার সব জানে। ড্রিঙ্কসের দাম দিতে গেল, লোকটা নিল না, শুধু একটু হালকা হাসলো। আর মাঝবয়সী লোকটা সেই একই রকম সারাক্ষণ অমিতায়ুধের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বৃষ্টি একটু ধরতেই রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো অমিত। বর্ষণ মন্দ্রিত তমঃ প্রকাশময় সেই নির্জন কুটির কক্ষের নৈঃশব্দ ভঙ্গ করে বিস্ময়াহত দীপঙ্কর বলে উঠলেন, কি আশ্চর্য, এ যুবক কে মহাশয়? এর বেশবাস আচরণ সকলই বিচিত্র। অভিবাদনের শিষ্টাচার পর্যন্ত জানে না।
আর আপনি এই যুবকের সঙ্গে কি অজ্ঞাত ভাষায় যে বাক্বিনিময় করছিলেন আমি কিছুই অনুধাবন করতে পারিনি। কেবল আপনাদিগের স্খলিত উচ্চারণে তারাদেবী, বিক্রমণিপুর, আমার নাম প্রভৃতি শ্রবণ করলাম। এ ব্যক্তিকে তথাপি আমি যেন কোথায় দেখেছি, বহু বর্ষ পূর্বে, স্বপ্নে না বাস্তবে, যেন কোনো এক সুড়ঙ্গ পথের ভিতর, স্পষ্ট মনে নাই। এ যুবক আমার নাম জানল কী রূপে? আশ্চর্য। স্মিত হাস্যে বৃদ্ধ বললেন, এত সামান্য কারণেই আপনি বিস্ময় বিমূঢ় হয়ে পড়লেন দীপঙ্কর? আর যদি আপনি জানতেন এই যুবক আমাদের ক্ষণ পূর্বে কী রূপে কী পরিস্থিতিতে দর্শন করছিল, তাহলে বোধহয় বিস্ময় অচেতন হয়ে পড়তেন। দীপঙ্কর জিজ্ঞাসু নেত্রে বৃদ্ধের দিকে দৃষ্টিপাত করলে বৃদ্ধ তরল কণ্ঠে বললেন, এ ব্যক্তি বনমধ্যে কোনো কুটির দর্শন করেনি। তৎস্থলে এ ব্যক্তি দেখছিল বর্ষার সন্ধ্যায় রাজপথের পাশে এ এক অবরুদ্ধ দ্বার পানশালা, আর আমরা দুই পানাসক্ত পুরুষ সেই পানশালার এক প্রান্তে বসে পানাহার করছি। আর আমাকে সে এই পানশালার আপনিক চিন্তা করে পানীয়ের মূল্য প্রদান করতে চাইল। ওই আয়তকার বস্তুগুলি কোনো প্রাচীন পুঁথির পৃষ্ঠা নয়, ওইগুলি অর্থ। যুবক যে সময়কালের সে সময় ধাতব মুদ্রার পাশাপাশি ওই বস্তুসমূহ ক্রয় বিক্রয়ের মাধ্যম রূপে পরিগণিত। দীপঙ্কর বিহ্বল কণ্ঠে বললেন, অহো ভাগ্যম। বৃদ্ধ বললেন, এতে আশ্চর্যের কিছুই নাই। আপনিই তো বলেন সমুদায় জগৎ সংসার কল্পিত, আর সেই এক পরমার্থই সত্য, বলেন না? সেই পরম সত্যই নানা রূপে বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন রূপে প্রতিভাত হয়। যার যেমন প্রবণতা, যার যেমন সংস্কার, যে যেমন কালখণ্ডের অধিবাসী, সে সেই রূপই দর্শন করে। কেহ দেখে বনমধ্যস্থ কুটিরে এক প্রায়োন্মাদ বৃদ্ধ, কেহ বা দেখে পানশালা মধ্যে পানাসক্ত দুই নাগরিক। এই যে আহত বিহগটি আপনি দর্শন করছেন, এটি বস্তুত কি? দীপঙ্কর বললেন, কি আর, এটি একটি পক্ষী। বৃদ্ধ সেই আহত বিহঙ্গমের গ্রীবাদেশে অঙ্গুলি সঞ্চালন করতে করতে বললেন, প্রথমত এটি পক্ষী নয়, পক্ষিণী। তদুপরি আপনি এক বিহগরূপে দর্শন করলেও এটি স্বরূপত তা নয়। এটি স্বরূপত এক আহত নারীর হৃদয়। কখনো তার নাম হয় স্বয়ংবিদা অথবা জাহ্নবী, কখনো গোপা বা পুষ্পলাবী, কখনো শ্রীপর্ণা কিংবা আশরাফি। এতৎ ব্যতিরেকেও অগণ্য তার নাম। এই নারী জন্মে জন্মে কন্যা, জায়া, জননী, স্ত্রী, নানা বিচিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে যুগে যুগে প্রণয় যাচঞ্চা করে, আর প্রতিবারই প্রণয়ে বাত্যায় প্রহত হয়। আর আমাকেও কল্পান্ত ধরে এই আহত নারী হৃদয়ের শুশ্রূষা করতে হয়। সম্প্রতি এর নাম কুন্তলা। দীপঙ্কর যেন বজ্রাহত হয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে মহাত্মন? আর তখনই কোথায় যেন বিকট নিনাদে অশনি সম্পাত হয়ে বিদ্যুতের নীল দ্যুতিতে সমস্ত কক্ষটি ভাস্বর হয়ে উঠল। কুটির মধ্যে সে সুনীল জ্যোতির্মণ্ডল চক্রাকারে আবর্তিত হতে লাগলো, আর সেই অর্চিবলয়ের কেন্দ্রে রোমাঞ্চিত কলেবর দীপঙ্কর দেখলেন এক দেবমানব পদ্মাসনে সমাসীন। তার মুখমণ্ডল দীপ্ত জ্যোতিতে পরিপূর্ণ, পলিত কেশরাশি, জটাবদ্ধ প্রশান্ত আনন, উন্নত গ্রীবা, প্রশস্ত বক্ষ, নগ্নগাত্র হতে ইন্দ্রধনুর বর্ণালী সর্বদিকে বিকিরিত হচ্ছে। এক হস্তে আশীর্বচন, অন্য হস্তে সেই আহত বিহঙ্গমা। মন্দ্রস্বরে তিনি বললেন, বৎস, দর্শন করো, আমি সেই কল্পান্ত পূর্বের দীপঙ্কর বুদ্ধ। আমার আশীর্বাদেই মেঘমানব কল্পান্ত পরে গৌতম বুদ্ধ হন। আমি গৌতম বুদ্ধেরও যুগান্ত পূর্বে পৃথিবীতে নির্মাণকায় ধরে এসেছিলাম। ইদানিং আমি তোমার সম্মুখে অবলোকিতেশ্বরের সম্ভোগকায় ধারণ করে আছি। আমার স্বরূপ সত্তাই বিশুদ্ধ ধর্মকায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকলই আমি। আবার আমি ত্রিকালের সাক্ষী স্বরূপ। আমি তাই ক্রান্তদর্শী, আমি আদি কবি, আর তুমি আমার অংশভাগ।
তাই আমি তোমাকেও কবিরূপে সম্বোধন করেছিলাম। বৎস, কেবল মিথ্যা বলে এ জগৎকে অবজ্ঞা করো না। এই জগৎই তথাগত। বোধিচিত্ত জাগ্রত করো। নিখিল জীবনীবহের দুঃখ জ্বালার নির্বাপনের জন্য প্রযত্নশীল হও। সেই মহামানবের জটাপাশ কেমন শুভ্র কুন্দমালায় গ্রথিত। দীপঙ্কর চরণে আভূমি প্রণত হলেন। প্রণমান্তে যখন শিরোত্তোলন করলেন, তখন দেখলেন সে মূর্তি, সেই পক্ষী শাবক, সেই কুটির কিছুই নাই। সকলই আচম্বিতে অন্তর্হিত হয়ে গেছে। কেবল সেই জটা বিলম্বিত বনস্পতির নিম্নে মাটির প্রদীপটি মাত্র জ্বলছে। বর্ষণ থেমেছে, মেঘমালা অপসারিত। বৃষ্টি ধৌত নীলাকাশে প্রসন্ন ইন্দুলেখা অরণ্যের উপর কিরণ জাল বিস্তার করে আছে। বিহবল দীপঙ্কর উঠে দাঁড়ালেন। শীঘ্র পথসন্ধান করে তাকে পুণ্ডরিক বিহারে উপনীত হতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।